পোলারিটি কোনটা জানো? দেখছিলা সব পারছিলা? হ্যাঁ, কয়েকটা লেখা তো দেখি। এটা লেখো। ম্যাগনেসিয়াম প্লাস nitric acid SnO3 will have magnesium nitrate plus H2 তাহলে কত হবে এখানে? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O carbon dioxide plus sodium hydroxide sodium carbonate plus H2O phosphoric acid into phosphorus pentoxide plus sodium hydroxide কি হবে? sodium phosphate plus H2O অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl এটি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O। পরবর্তী দেখি ইকুয়েশন দিলাম। যেহেতু নাইট্রেট এখানে দুইটা আছে, এই পাশে দুইটা, এখানে একটা আছে, তাহলে অবশ্যই দুই দিয়ে গুণ করবো। দুই দিয়ে গুণ দিলাম আর এখানে সব মিলে গেছে, হাইড্রোজেন মিলে গেছে, নাইট্রেট মিলে গেছে, ম্যাগনেসিয়াম মিলে গেছে। এখানে ক্লোরিন আছে তিনটা আর এখানে ক্লোরিন আছে কয়টা? একটা। তাহলে এখানে এখানে তিনটা গুণ করবো, তিনটা গুণ ক্লোরিন হাইড্রোজেন কত হয়ে যাচ্ছে? 3 3 গুণে 6, 3 আর 3 6। এই পাশে হাইড্রোজেন আছে 6টা আর অক্সিজেন আছে 3টা আর এখানে অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে একটা। এই জন্য আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 3 গুণে 6 মিলে গেছে। কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে সোডিয়াম আছে 2টা। সবচেয়ে বেশি যে জিনিসটা আছে ফার্স্টে দেখবো যে সবচেয়ে বড় কোনটা আছে। এগুলো সোডিয়াম সবচেয়ে বেশি আছে, এখানে আছে সোডিয়াম 2টা আর এখানে সোডিয়াম কয়টা আছে? একটা। তাহলে অবশ্যই পাশে সোডিয়ামের 2টা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? গুণ করলে আবার এখানে হাইড্রোজেন মিলে গেছে, অক্সিজেন আছে এখানে 2 আর 2 4 আর এখানে অক্সিজেন 3 আর এখানে 4, সোডিয়াম 2, সোডিয়াম 2টা। তাও স্যার সাকিব বুঝতে পারছো? তুমি এই যে এখানে বসো, এখানে বসো। তুই সামনে চলে আয়, আমি যে পেছনে ফ্যানটা বন্ধ করে আসি। দেখছো? ওই তোর সামনে আসতে গেছে না, এই না
একটা একটু দাঁড়াও এটা আছে বলে দাও বলে সরি বুঝতে পারছো? তাহলে এখানে দেখো ফসফরাস পেন্টঅক্সাইড তার সাথে সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে সোডিয়াম ফসফেট প্লাস H2O। এখানে ফসফরাস দেখো কয়টা আছে, অক্সিজেন মিলে গেছে 5 আর 6 এর নাম না হলে মিলে না, অক্সিজেন মিলে না। ফসফরাস এখানে কয়টা আছে দেখো, ফসফরাস আছে এখানে 2টা, আর ওখানে ফসফরাস কয়টা আছে, একটা। ওই পাশে ফসফরাস কয়টা আছে, একটা। ফসফরাস 2টা আছে, ওই পাশে একটা আছে, তাহলে এখানে কি করতে হবে, এই পাশেটাকে 2 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছো? দেওয়ার পর ফসফরাস 2 হয়ে গেল, সোডিয়াম কয়টা হয়ে গেছে এখানে 2টা। যখন 2 দিচ্ছি তখন সোডিয়াম কত হয়ে গেল, 2 হয়ে গেল, আর এই পাশে সোডিয়াম কয়টা আছে, একটা আছে, একটা। তাহলে এখানে আমাকে এই পাশে বেশি আছে মিলাইতে হবে, উভয় পাশে মিলাইতে হবে, সমতা করো। তাহলে দেখো বাকি সব মিলছে কিনা। অক্সিজেন এখানে 5টা, 5 আর 2 7, এখানে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 4 2 8, 8 আর 9। ওকে, এখানে হাইড্রোজেন কয়টা আছে, অক্সিজেন 5 2 7, অক্সিজেন সোডিয়াম ফসফেটের ফর্মুলা কিন্তু এটা Na3 হবে। সোডিয়াম ফসফেটের সূত্র হচ্ছে Na3PO4। তো এখন সোডিয়াম এখানে কয়টা আছে, 3টা। সোডিয়াম এখানে প্রথম অবস্থায় ছিল কয়টা, 3টা। প্রথম এখানে 3টা আছে, আর এখানে সোডিয়াম কয়টা আছে, একটা আছে। তাহলে এটা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে সোডিয়াম এখানে কত হয়ে যাচ্ছে, 3। ফলে অক্সিজেন কত হয়ে গেল, এখানে 5 আর 3 8, আর এখানে কয়টা আছে, 4। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, 3টা আছে না, 3টা আছে। আর এখানে হাইড্রোজেন কয়টা, 2টা। কি করতে হবে, এটার গুণ দিতে হবে 2 দিয়ে, আর এটার গুণ দিতে হবে 3 দিয়ে, তাহলে সেখানে 6 হয়ে যাবে। 6 হয়ে গেলে এখানে সোডিয়াম 6টা, এখানে 3টা, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে হবে। এটা এখন হচ্ছে ফসফেটের জন্য কি 2 নাকি PO4 এর জন্য আমি 3 জানি। যাই হোক, এখানে দেয়া আছে 2 দেয়া আছে। এখন মিলাও তো, দেখো এখানে সোডিয়াম কয়টা, এখানে 2টা, এখানে সোডিয়াম কয়টা, একটা। তো এখানে ফসফরাস 2 দিয়ে গুণ করবো, করলে কত হয়ে যাবে, 2 হয়ে গেল। ফসফরাস এখানে কয়টা, 2টা। বাদ, এটা মিলতেছে না, ওটার মধ্যে সংকেতিক মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস H2O, এটা থেকে দুটো হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O। এখান থেকে তোমার দেখো সবচেয়ে বেশি কোনটা আছে, এখান থেকে দেখো তুমি ক্লোরিন আছে, এখানে কয়টা, 3টা আছে না, আর এখানে ক্লোরিন কয়টা আছে, একটা। তাহলে এই পাশে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো।
দিয়ে গুণ করলাম। এখন ফলে হাইড্রোজেন কত হয়ে গেছে আর এখানে কটা হয়ে গেছে 2। তাহলে এখানে কি করতে হবে এখানে 3 দিয়ে গুণ করতে হবে আর এখানে 6 হয়ে যাবে। আর অ্যালুমিনিয়াম এখানে 2টা এখানে কটা একটা তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে 2। তাহলে এখানে যদি 2 দিই তাহলে কত হবে ক্লোরিন কত 6 3 গুণে 6 আর এখানে অ্যালুমিনিয়াম 2টা তাহলে 2 ক্লোরিন 6 হাইড্রোজেন কত 6 আর অক্সিজেন কত 3 লেক্স। কংগ্রাচুলেশন। ওকে আরটা করে দাও লেখো নাস্তা এখন লুচি এত সকালে নাস্তা বানানো হয় না। লেখো সালফিউরিক অ্যাসিড লেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড equal to sodium sulfate Na2SO4 sodium sulfate plus H2O sodium sulfate plus H2O লিখছো সোডিয়াম সালফেট প্লাস H2O এটা লেখো লিখে ফেলো। কত হবে নেক্সট ক্লাসে একটা পরীক্ষা হয়ে যাবে যা পারাইছি এর মধ্যে না নিলে হয় না। নেক্সট ক্লাস করে স্যার এর আগে পরীক্ষা দিতে ইচ্ছে করতেছ না স্যার H2O এটা সেকশন দিবাইলে পরীক্ষা স্যার আমাদের এই জায়গায় পরীক্ষা দিয়ে নেন দেখো বাবু খুশি হয়ে তো আমরা কি পাস হয়ে যায় একেবারে 80 নাম্বার লাগা হচ্ছে স্যার পরীক্ষাটা দিতে পারবো ভিডিও আসলে বাবার দিয়ে আগে থেকে শুরু কপার সালফেট কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড কি হবে কপার আয়োডাইড প্লাস আইসি প্লাস পটাশিয়াম সালফেট এটা করো তো দেখি সোডিয়াম অক্সাইড প্লাস পানি সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে দেখো এই পাশে সোডিয়াম কয়টা আছে এখানে সোডিয়াম 2টা আছে আর এখানে সোডিয়াম কয়টা আছে দুই দিকে সর মিলে হ্যাঁ এখানে শুধু 2 দিতে হবে 2 দিতে হবে তাহলে এখানে দেখো 2 দিলে অক্সিজেন কয়টা একটা আর একটা 2টা এখানে একটা 2টা এখানে হাইড্রোজেন কয়টা 2টা আর সোডিয়াম কয়টা 2টা তাহলে Na2 মিলে গেছে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড দেখো এখানে কপার আছে কয়টা 2টা আছে না এখানে কপার কয়টা আছে একটা আছে তাহলে 2 দিয়ে গুণ করবা 2 দিবা আর এখানে সালফেট আর আয়োডিন কয়টা আছে এখানে 2টা 4টা তাহলে কি করতে হবে তোমাকে 4 দ্বারা 4 দিয়ে গুণ করতে হবে 4 দিলে কি হবে মিলে গেছে আমরা পটাশিয়ামের আগে কি হবে না হ্যাঁ পটাশিয়ামের আগে কি হবে স্যার ও জানা গেট করে দুই হবে 4 আর আয়োডিন হ্যাঁ বলো এখানে কি 2 হবে পটাশিয়াম সালফেটের আগে 2 হবে আচ্ছা এখানে পটাশিয়াম কটা ঠিক আছে তাহলে 2 হবে তাহলে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড এর থেকে হয়ে গেল আর দেখো ফসফরিক অ্যাসিড H3PO4 H3PO4 ফসফরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তৈরি হবে কি সোডিয়াম ফসফেট প্লাস পানি তাহলে মিলাও সোডিয়াম ফসফেট প্লাস পানি
সোডিয়াম আছে কয়টা এখানে? 3টা। এই পাশে সোডিয়াম কয়টা আছে? একটা। তাহলে কি করব? এই পাশে সোডিয়াম কি আমি 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলাম। আর এখানে মিলছে নি? পানিটা মিলে দাও। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 3টা। 3 আর 3 6। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে আমি কি কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। 3 দিয়ে গুণ করব। আর এখানে অক্সিজেন কয়টা আছে? 5টা। এখানে আছে 3 4 3 7। আর এখানে কয়টা আছে? 3 4 3 7। ভুলে গেছি। ওকে, নেক্সট আরেকটা লেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, CO2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, CO2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এর ক্ষেত্রে কি হবে? সোডিয়াম কার্বনেট প্লাস H2O। সোডিয়াম কার্বনেট প্লাস H2O। এখানে সোডিয়াম আছে কয়টা? 2টা। আর এখানে সোডিয়াম কয়টা? একটা। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2টা গুণ করতে হবে। আমি কি থাকবো? আর এখানে বাকি সব মিলে গেছে। এখানে অক্সিজেন কয়টা? 2 দিয়ে 4। এখানে অক্সিজেন কয়টা? 3। আর এখানে 4। হাইড্রোজেন কয়টা? 2। এখানে হাইড্রোজেন 2টা মিলে গেছে। কার্বন একটা মিলে গেছে। আচ্ছা, নেক্সট আরেকটা লেখো। স্যার এটা নিতে পারবেন না। আরেকটা লেখো, ইথানোয়িক অ্যাসিড। এটা সংকেতটা বল। CH3CO2H সরি ইথানল প্লাস মানে ইথানল যাবে তারপরে কি হবে? কার্বন কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O এর নাম হচ্ছে ইথানল, C2H5। এটা কি বলে? নিচে লেখো ইথানল, C2H5OH প্লাস O2 ইকুয়াল টু CO2 প্লাস H2O। তাহলে এখানে যা করবেন না। করো, বোর্ডে আপনি লেবেল করতে পারো না কি? কার্বন আছে কয়টা এখানে? কথা বললো 12টা থেকে। অক্সিজেন সাথে একদম এই করো উন্নত হচ্ছে এই তাহলে আমি বলি মিলছে কাটা হয়েছে বলো, কত হয়েছে বলো? এটা O2 এর আগে 2, CO2 এর আগে 2 আর H2 এর আগে 3 2 2 3 না? আচ্ছা, ঠিক আছে। এখানে কার্বন 2টা আছে, এখানে কার্বন একটা আছে, তাহলে অবশ্যই এখানে কার্বন 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করছি। তাহলে অক্সিজেন কত হয়ে গেল? অক্সিজেন হচ্ছে 2 2 গুণে 4 আর 5 হয়ে গেছে। আর এখানে আবার দেখো হাইড্রোজেন সবচেয়ে বেশি আছে, আবার এখানে হাইড্রোজেন 5টা আছে, 6টা। এখানে হাইড্রোজেন 6টা। আর এখানে কয়টা আছে? 2টা। তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তারপরে অক্সিজেন এখন মিলাও, এখানে 3টা আর এখানে 4টা। 4 আর 3 কত? 7। তাহলে অক্সিজেন এখানে কত হয়ে গেছে? এখানে হচ্ছে অক্সিজেন আছে, তাহলে 3 দিয়ে গুণে 6। 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণে 6 আর 7। তোমরা ভুল বলছিল। কোন বল লাগে না? ওকে, আরেকটা লেখো, ক্যালকুলেশন করে আরেকটা লেখো C2H6 প্লাস O2, আর আপনি C2H6 প্লাস O2, C2H6 প্লাস O2 ইকুয়াল টু CO2 প্লাস H2O। C2H6 প্লাস O2 ইকুয়াল টু CO2 প্লাস H2O। এটা এখন তীর চিহ্ন কখন দেবো? দেখো, তীর চিহ্ন কখন ব্যবহার করবো? যখন তোমার ইকুয়েশন মিলানো হয় নাই, সমতাকরণ যখন করানো হয় নাই, তখন তুমি করতে পারো। তুমি যদি রাসায়নিক বিক্রিয়া লেখো এবং রাসায়নিক বিক্রিয়া যদি সমতাকরণ না করো, তোমার ইচ্ছা হচ্ছে আমি সমতাকরণ করবো না, তারপরে তুমি লিখতে পারো, কিন্তু তখন তোমাকে তীর চিহ্ন দিতে হবে। আর তুমি যখন ইকুয়েশন দিবা, সমান সমান দিবা,
তখন এই পাশ আর ওই পাশে অবশ্যই মিলাই দিতে হবে। বুঝতে পারছো? সমান সমান দিলে তোমাকে অবশ্যই মিলাই দিতে হবে রাসায়নিক সমীকরণ। আচ্ছা এখন করো কারণ এখানে তো দুটো আছে আর হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা আছে। তাহলে অক্সিজেন কত? 3 4 2 আর 2 আছে তো 2 কত? 4 আর 3 7 আর এখানে অক্সিজেন কত? তাহলে 7/2 দিয়ে ভাগ করতে হবে। কার হয়েছে দেখো এখানে কার্বন আছে 2টা, এখানে কার্বন আছে কয়টা? একটা। তাহলে আমি কি করবো? 2 দিলাম। তাহলে অক্সিজেন কত হয়ে গেল? 2 4 5। এখানে অক্সিজেন কয়টা? এখানে অক্সিজেন হচ্ছে আবার হাইড্রোজেন কয়টা আছে? 6টা। এই জন্য দিয়ে 3 দিতে হবে। অক্সিজেন আমার আগে মিলাই নেই। অক্সিজেন 2 4 আর 5। তাহলে এখানে 5 মানে তোমার হাইড্রোজেন 6টা আছে। তাহলে এখানে কি করবা? 6টা আছে, তাহলে 3 দিয়ে গুণ করো। 3 দিয়ে গুণ করলাম, তাহলে ফলে অক্সিজেন এখন কত হয়ে গেল? 3 4 আর 7। তাহলে এবারে 7/2 দিয়ে ভাগ করো। 7.2 দিয়ে যখন গুণ করলাম, দেখো এখানে খেয়াল করো 7/2 লিখছি আমি। ওকে, এটা তো এই অবস্থায় থাকবে না, এটা কখনো ফ্র্যাকশন অবস্থায় বা ভগ্নাংশ থাকে না। তোমাকে কি করতে হবে? তোমাকে এই সম্পূর্ণটাকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 2C2H6 প্লাস 7O2 ইকুয়াল টু 4CO2 প্লাস 6H2। এখন মিলে গেছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে ছিল 7টা অক্সিজেন, যার জন্য আমি 7/2, এর জন্য পুরাটাকে আমি সফটওয়্যারের পুরাটা 2 দিয়ে গুণ করছি। 7/2 তো রাখা যাবে না, এর জন্য সফটওয়্যার যদি গুণ করে দিই তাহলে সম্পূর্ণ বা একটা পূর্ণ সংখ্যা হবে। আমাকে সবসময় পূর্ণ সংখ্যা রাখতে হবে। নেক্সট আরেকটা দেখো, C2H4 প্লাস O2, C2H4 প্লাস O2 equal to CO2 plus H2O. C2H4 plus O2 equal to CO2 carbon dioxide plus পানি। C2H4 plus O2 CO2 plus H2O। তাহলে এখানে কার্বন কয়টা? 2টা। আর এখানে কার্বন কয়টা আছে? এখানে কার্বন 2টা, এখানে কার্বন কয়টা? একটা আছে। তাহলে 2 দিয়ে গুণ করবো। গুণ করলে হাইড্রোজেনের সামনে 2, তাহলে হাইড্রোজেন 4টা আছে। আর এখানে কয়টা আছে? 2টা। তাহলে 2 দাও। মিলানোর পর অক্সিজেন মিলাও। অক্সিজেন 4 আর 2 6। তাহলে 8 ভালোই পারো দেখি। 8টা লেখো। C3H 8 C3H8 plus O2 কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি মিলাও। C3H8 কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি H2O। পাঁচ তিন চাই পুরো আমার ইয়ে নামটা
বুঝছে আজকে মনে হয় বুঝছে কত কত হচ্ছে এই আমার সাথে মিলাস কার্বন আছে এখানে তিনটা এখানে কার্বন আছে কয়টা একটা তিনটা গুণ করবো তাহলে হাইড্রোজেন কত আছে এখানে 8টা হাইড্রোজেন এখানে কত 4 দিবেন তাহলে এখানে 4 দেব তাই না 4 দিলে এখানে অক্সিজেন কত হয়ে যাচ্ছে 3 দুগুণ 6 আর 4 ওকে নেক্সট আমরা আরেকটা টপিক করব সেটা হচ্ছে এটা অবশ্য তোমাদের লাগবে না লাগলে না বললে স্যার ক্ষারকের অম্লত্ব এবং অম্লের ক্ষারত্ব লেখো জানলে এইটিকে লেখো নাইস টু নো অধিক জেনে নাও অধিক জেনে নাও অম্লের ক্ষারত্ব ক্ষারের অম্লত্ব আগে লেখা হচ্ছে ক্ষারকের অম্লত্ব ক্ষারকের অম্লত্ব ক্ষারকের অম্লত্ব লেখো 1 মোল কোন ক্ষার যতগুলো অম্লের সাথে যুক্ত হয় যতগুলো অম্লের সাথে যুক্ত হয় তাকে ওই ক্ষারকের অম্লত্ব বলে ওই ক্ষারকের অম্লত্ব বলে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 প্লাস HCl এতে তৈরি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCO3 প্লাস H2O তাহলে অ্যালুমিনিয়াম আছে কয়টা এখানে আছে দুইটা আর এখানে কয়টা আছে একটা তাহলে মিলাও কয়টা হবে এদিকে দুই দিকে গুণ করতে হবে তারপরে ক্লোরিন কত হয়ে গেল 3 দুগুণে 6 6 যেহেতু হয়ে গেছে তাহলে কত হচ্ছে 6 দিয়ে 3 হাইড্রোজেন কত হয়ে গেছে 6 আর এখানে কত 2 তাহলে এই 3 দিয়ে গুণ করতে হবে দ্যাট মিন্স দেখো বাক্স মিলে গেছে একটা অ্যালুমিনিয়াম অক্সাইড 6টা HCl এর সাথে রিঅ্যাকশন করতেছে তাহলে একটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারীয় না অম্ল ক্ষার না অম্ল বলো ধাতুর অক্সাইডগুলো কি হয় ক্ষার হয় আর অধাতুর অক্সাইডগুলো অম্ল আচ্ছা এখন কথা হলো এই ধাতুর অক্সাইড এটা ক্ষার আমরা জানি আর HCl এটা তো অ্যাসিড আমরা জানি এখন কথা হচ্ছে কোশ্চেনটা কি ছিল ক্ষারকের অম্লত্ব দেখো এই যে একটা ক্ষার যতগুলো HCl এর সাথে মিলিত হচ্ছে ওই সংখ্যাটাই হচ্ছে তার অম্লত্ব ক্ষারকের অম্লত্ব তাহলে এটা হচ্ছে ক্ষার এটা হচ্ছে অম্ল তাহলে একটা ক্ষার 6টা অ্যাসিডের সাথে মিলিত হচ্ছে তাহলে এই ক্ষারের পাওয়ার কত 6 মানে ও একাই 6টারে শহীদ করতে পারছে তাহলে এই ক্ষারের তার পাওয়ার মানে অম্লের পাওয়ার কত 6 এই ক্ষারকের অম্লত্বের পাওয়ার হচ্ছে 6 সে একা 6টা অ্যাসিডকে প্রশমিত করতে পারতেছে মানে আমি একা 6 জন মানুষকে মেরে ফেললাম বা ঠিক আছে তাহলে কি হবে মানে মেরে ফেলছি মানে একদম মারি নাই মানে মার দিছি হ্যাঁ 6টারে পিটান দিছি তাহলে আমার পাওয়ার কত আমি কয়জনের সমান 6 জনের সমান না এরকম পুরো অ্যালুমিনিয়াম অক্সাইড তার সম্পূর্ণ মারি নাই তো পিটান দিছি আর কি এই অ্যালুমিনিয়াম অক্সাইড 6টা অ্যাসিডের সাথে মিলিত হয়েছে তাহলে ওর পাওয়ার কত 6 এর জন্য এই ক্ষারের অম্লত্ব হচ্ছে 6 আরেকটা লেখো অম্লের ক্ষারত্ব এখানে অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যে ক্ষারটা দিচ্ছি ক্ষারের সাথে যে অ্যাসিডটা দেব ওই অ্যাসিডটা কিন্তু আবার সিঙ্গেল অ্যাসিড হওয়া লাগবে আর যে অ্যাসিডটা দিব এখানে আবার সালফিউরিক অ্যাসিড দিলে হবে না এখানে HCl দিচ্ছি কেন কারণ HCl পানিতে গিয়ে কয়টা হাইড্রোজেন দেয় তো বিয়ে করে দেয় HCl পানিতে গিয়ে কয়টা হাইড্রোজেন দেবে একটা দ্যাট মিন্স এমন একটা মানে এর পরীক্ষা যদি করতে চাও এই ক্ষারের অম্লত্ব যদি বের করতে চাও ওই অম্ল নিতে হবে যে অম্ল পানির মধ্যে গেলে একটা হাইড্রোজেন দেবে
তারপর লেখো অম্লের খারাপ তো লিখছো, জি স্যার। লেখো 1 মোল কোনো অম্ল, 1 মোল কোনো অম্ল যতগুলো একক ক্ষারের সাথে মিলিত হয়, যতগুলো একক ক্ষারের সাথে মিলিত হয় তাকে অম্লের খারত্ব বলে। এখন আমরা বের করবো যে একটা অ্যাসিড সে কতগুলো ক্ষারের সাথে মিলিত হতে পারে, তার পাওয়ার কত। যেমন সালফুরিক অ্যাসিড H2SO4, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমি এখন পরীক্ষা করবো এই অ্যাসিডের সে একটা অ্যাসিড কতগুলো ক্ষারের সাথে মিলিত হতে পারে। তাহলে এখান থেকে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস কি হবে H2O, তাই না? তাহলে এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা, আর এখানে সোডিয়াম কয়টা আছে? তাহলে এখানে কত যোগ করবো? 2 যোগ করবো। আর এখানে সালফেট, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2 আর 2 4, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, তাহলে 2 যোগ করতে হবে। তাহলে মিলছে কিনা বলো? জি স্যার। তাহলে দেখো একটা অ্যাসিড মানে ক্ষুদ্র ক্ষারের সাথে এটা সিঙ্গেল ক্ষার দিতে হবে, এটা কিন্তু আবার অনেকগুলো ক্ষার দিলে হবে। তাহলে একটা অ্যাসিড সে 2টা ক্ষারের সাথে মিলিত হচ্ছে, তাহলে এই অ্যাসিডের পাওয়ার কত? 2। তাহলে একটা অ্যাসিড ক্ষারের সাথে মিলিত হচ্ছে 2টা, এটা অ্যাসিড আর এটা ক্ষার। তাহলে এই অ্যাসিডের ক্ষারত্ব কত? 2। তাহলে একটা অ্যাসিড 2টা ক্ষারের সাথে মিলিত হচ্ছে, তাই এই অ্যাসিডের ক্ষারত্ব হচ্ছে 2। লেখো আরেকটা লেখো ফসফরিক অ্যাসিড H3PO4 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, H3PO4 phosphoric acid H3PO4 plus sodium hydroxide equal to sodium phosphate plus H2O. H3PO4 plus sodium hydroxide equal to sodium phosphate plus H2O. করো এটা না করে দিবেন। দিছিলাম, করো তো দেখি কত হয়, মিলাইতে পারে কেন বা এটা ঝামেলা হয়। মিলে লেছিল বুঝছিলাম। জি স্যার। তাহলে এখানে পানির আগে 3, সোডিয়াম সোডিয়াম সোডিয়ামের আগে কত হবে? 3, এটা 3। তাহলে কত হয়ে গেছে? স্যার পানির আগে 3। পানির আগে 3, তাহলে 3 দুগুণে কত? 6। জি স্যার। হাইড্রোজেন 3, 2 মিলিয়ন তো মিলে আছে তো। হাইড্রোজেন কত? 3 দুগুণে 6, এখানে কত আছে? আচ্ছা 3 আর 3 6, আর ফসফরাস মিলে গেছে। তাহলে একটা ফসফরিক অ্যাসিড কয়টা ক্ষারের সাথে মিলিত হচ্ছে? 3। তাহলে 3টার সাথে মিলিত হচ্ছে, তাহলে ফসফরিক অ্যাসিডের ক্ষারত্ব কত? 3। আচ্ছা নেক্সট আরেকটা লেখো, বড় করে লেখো স্টোইকোমেট্রি, আরেকটা পয়েন্ট, আলাদা চ্যাপ্টার, আলাদা প্যারা করে লেখো স্টোইকোমেট্রি STOI স্টোইকোমেট্রি STOICHO স্টোইকোমেট্রি স্টোইকিওমেট্রি স্টোইকোমেট্রি STOICHOI স্টোইকোমেট্রি METRY স্টোইকিওমেট্রি বা অবলিক দিয়ে লেখো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন
স্টয়কিওমেট্রি বা পরিমাণগত রসায়ন। দেখো রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়। উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। পরিমাণগত রসায়ন, বাংলায় বলে পরিমাণগত রসায়ন, স্টয়কিওমেট্রি বলে। বইটা কিসের ছিল? স্টয়কিওমেট্রি বলে। মূল কথা হচ্ছে বিক্রিয়কের হিসাব নিকাশ করে, কয় মোল কয় মোলের সাথে বিক্রিয়া করে, কত এর কত পাওয়া যাবে, কতর সাথে কত বিক্রিয়া করবে। দিস ইজ কল্ড স্টয়কিওমেট্রি। লেখো লেখো টাইপ 9 দিয়ে লেখো। টাইপ 9 এর গুলা করো। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? কোশ্চেনে লেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? কোশ্চেনে লেখো আগে। কোশ্চেন নাম্বার 1, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? তাহলে ইকুয়েশনটা লিখতে হবে আগে। ম্যাগনেসিয়াম প্লাস তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস শেষ ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তাহলে দেখো এখানে অক্সিজেন আছে দুটো, এখানে সালফার আছে একটা, কত দ্বিগুণ করবা? 2 দ্বিগুণ করবা। তাহলে এবার এটা 2 দ্বিগুণ করবা। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাই না? এখন বলছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তাহলে 2 মোল ম্যাগনেসিয়ামে কত হয়? 2 গুণন 24 এত সাথে বিক্রিয়া করে অক্সিজেন কত? অক্সিজেন দরকার নেই, অক্সিজেন হচ্ছে 16 2 32 আর ম্যাগনেসিয়াম অক্সাইড 80। এত গ্রাম বিক্রিয়া করে এত সাথে, তাহলে 1 গ্রাম কত? 5 গ্রাম করতে। আর লেখা আছে 2 ইনটু 24 গুণ কত? 48 না? 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 32 গ্রাম O2 এর সাথে তাহলে সুতরাং কত গ্রাম বলছে? 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে নিচে 48 উপরে 32 গুণন কত? 5 কত হবে? পারবা? আচ্ছা এই ধারণাটা লেখো। 10 গ্রাম সোডিয়াম 10 গ্রাম Na কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করে? 10 গ্রাম কত গ্রাম?
10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? ছয় দশমিক নাইন ফাইভ কত? 6.95 6 পয়েন্ট কত? আমার কাছে লাগবে। তাহলে কি বললাম 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম, দ্যাট মিন্স সোডিয়াম বলতে না, সোডিয়াম প্লাস H2O এটা থেকে তৈরি হবে সোডিয়াম অক্সাইড। তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে? সোডিয়াম এর আগে 2 আর অক্সাইডের আগে 2 তাহলে এখানে অক্সিজেন কয়টা? 2টা। দিলে করবা আর দিলে করবা এই কত হবে? তাহলে এখন কত হচ্ছে কথা হচ্ছে যে 2 গুণন 23 23 গ্রামের সাথে বিক্রিয়া করা অক্সিজেন কত? 32 গ্রাম। তাহলে 23 গুণন কত? 46 গ্রাম। 46 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে কত সাথে? 32 গ্রামের সাথে। হ্যাঁ সরি হ্যাঁ তাহলে এখানে সোডিয়াম 2টা, ঠিক আছে। অক্সিজেন কত? 2টা যাও, তাহলে সোডিয়াম 4টা হবে। 4টা হলে কত হবে? এখানে 4 হবে। তিন 4 12 2 হাতে মান 1 99 গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে অক্সিজেন এর সাথে। তাহলে সুতরাং কত গ্রাম? কত বলছি? 10 গ্রাম। নিচে কত? 92, উপরে 10 গুণন 32 কত আসবে? 3.47 3.47। যদি এক সময় পারবা? নেক্সট তারপরে লেখো প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? দশ গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? করে ফেলো দেখে আমারটা স্যার করো করো। তাহলে রিঅ্যাকশন আগে লেখো। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন রিঅ্যাকশন করো, রিঅ্যাকশনটা লেখো। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন রিঅ্যাকশন লেখো। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হবে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। অক্সিজেন আছে 2টা গুণ করো, তাহলে এখানে 2টা গুণ করো, কত হবে? 24 গ্রাম। তাহলে দেখো কোশ্চেনটা কি? সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? 10 গ্রাম উৎপাদনের জন্য কতটুকু অক্সিজেন প্রয়োজন? তাহলে দেখো এখানে কত গ্রাম রিঅ্যাকশন করে? 48 গ্রাম। আচ্ছা 2 গুণ কত? 24। আর এখানে কত? 32। এর থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে কত? 80।
2 গুণ কত 40 2 গুণ 40 ঠিক আছে ম্যাগনেসিয়ামের ভর কত ম্যাগনেসিয়ামের ভর কত 24 অক্সিজেনের ভর কত 16 24 আর 16 থেকে কত 40 40 আর 7 2 গুণ তাহলে 40 গুণ 2 80 আর এখানে অক্সিজেন কত 32 আর এটা এখন কোশ্চেন হচ্ছে 80 গ্রাম তৈরি করবো 32 গ্রাম 80 গ্রাম তৈরির জন্য অক্সিজেন লাগে 32 গ্রাম 1 গ্রাম তৈরির জন্য কত লাগবে আর এখানে বলছে 10 গ্রাম আসেন 4 গ্রাম তাহলে কি বললাম 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড 80 গ্রাম আমরা 7টা দিকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদনের জন্য অক্সিজেন প্রয়োজন কত 32 গ্রাম তাহলে সুতরাং কত সুতরাং 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদনের জন্য অক্সিজেন প্রয়োজন 80 ভাগে 80 উপরে 32 গুণ 10 কত আসবে 4 আমাকে তো ম্যাগনেসিয়াম আমাকে হচ্ছে অক্সিজেন কতটুকু লাগবে আর এখানে ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণ দেয়া আছে যথেষ্ট পরিমাণ তাহলে আরেকটা কোশ্চেন লেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে তাহলে কত হবে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন সংগ্রহ করলাম তাহলে এই যে এই একই রিঅ্যাকশন কত গ্রাম তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে এটা তো বলছে তাহলে দেখো 48 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে এই কথাটা চেঞ্জ করে লিখতে হবে তাহলে কি লিখবো কথাটা লিখবো কি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় 80 গ্রাম 48 থেকে তৈরি হচ্ছে কত 80 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে কত 80 তাহলে এক থেকে কত তাহলে আমাকে বলছে 2 গ্রাম না তাহলে কত আসবে নিচে 80 এত যাওয়া হয়েছে নেক্সট তারপর লেখো প্রমাণ তাপমাত্রা চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় প্রমাণ তাপমাত্রা এবং চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায় নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন এর থেকে তৈরি হয় অ্যামোনিয়া NH3 দেখো এখানে নাইট্রোজেন কত আছে দুইটা এখানে আছে একটা তাহলে 2 গুণ করো হাইড্রোজেন 6 হয়ে গেল তাহলে 3 দিতে হবে তাহলে N2 প্লাস 3 H2 এটা থেকে তৈরি হবে 2 NH3 অ্যামোনিয়া তৈরি হবে এখন প্রমাণ তাপমাত্রা চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যায়
তাহলে দেখো 1 মোল নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যাচ্ছে কত? 22.4 লিটার। 2 মোল। 1 মোল থেকে পাওয়া যাচ্ছে 2 মোল অ্যামোনিয়া। 1 মোলে কত লিটার হয়? এসটিপিতে 22.4 লিটার। তাহলে 22.4 লিটার থেকে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2 × 22.4। বুঝতে এখানে নাইট্রোজেন হচ্ছে 1 মোল, আর 1 মোলের আয়তন কত? 22.4। আর এখানে অ্যামোনিয়া কত মোল? 2 মোল, আর 2 মোলের আয়তন কত হবে? 2 × 22.4 লিটার হবে। এখন কোশ্চেনে বলছে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? তাহলে 22.4 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাওয়া যায়। এনএসসি পাওয়া যায় এনএসসি পাওয়া যায় কত লিটার? 2 × 22.4 লিটার। সুতরাং কত লিটার থেকে 4 লিটার না? 4 লিটার থেকে পাওয়া যাবে কত? নিচে 22.4, উপরে 4 × 2 × 22.4, কত হবে? 8 লিটার। আচ্ছা কত আসবে? 8 লিটার। ওকে, কোশ্চেন লেখো তাহলে। শেষ। কোশ্চেন লেখো। হতে পারে এটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ, 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি অ্যামোনিয়া উৎপন্ন হয়? কয়টি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়? তারপর লেখো, কোশ্চেন লেখো। 20 গ্রাম কার্বনের সাথে 20 গ্রাম কার্বনের সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিক্রিয়া ঘটালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়? যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিক্রিয়া ঘটালে কত গ্রাম CO2 পাওয়া যায়? এবং উৎপন্ন CO2 এর আয়তন এসটিপিতে কত? লেস না কেন? এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এর আয়তন এসটিপিতে কত? উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে কত? নেক্সট লেখো। 20 গ্রাম কার্বনের সাথে, না কার্বন না, কিটা লিখতেছে? 20 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে H2SO4 20 গ্রাম H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে যথেষ্ট পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করালে কত গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন হবে? কত গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন হবে? তারপর লেখো Na2SO4 সোডিয়াম সালফেটের সংখ্যা হচ্ছে Na2SO4। তারপর লেখো 36 গ্রাম আয়োডিনের সাথে I2 36 গ্রাম I2 এর সাথে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া। প্রশ্নটা কি? 20 গ্রাম সোডিয়াম সালফেট 20 গ্রাম সোডিয়াম সালফেট 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে যথেষ্ট পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কত গ্রাম সোডিয়াম সালফেট উৎপন্ন হয়? সোডিয়াম সালফেট এই ছেলে না বলে আমাকে বলো। সোডিয়াম সালফেট উৎপন্ন হয় 36 গ্রাম আয়োডিনের সাথে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া করালে কত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড HI
উৎপন্ন হয়। কই লিখছো? লেখছ না কেন? তারপরে তারপর 20 গ্রাম কি বললাম 36 গ্রাম আয়োডিনের সাথে যথেষ্ট পরিমাণ হাইড্রোজেন বিক্রিয়া করালে কত গ্রাম হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়? লিখছো? ট্রেনের আনসার না লিখলে আমাকে বলো, যে লিখতে পারতেছি না, বলো। বলবো আবার? লেখা শেষ? আচ্ছা, সারবো। ওই যে আমাদের লেখো 48 গ্রাম সালফার ডাইঅক্সাইডের সাথে 48 গ্রাম সালফার ডাইঅক্সাইডের সাথে যথেষ্ট পরিমাণ SO2 48 গ্রাম সালফার ডাইঅক্সাইডের সাথে যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিক্রিয়া ঘটালে এসটিপিতে কত লিটার সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে? SO3 কত লিটার সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে? এসটিপি এসটিপিতে কত লিটার SO3? এই তোর নখ বড় কেন এখন? যাও এখন ইয়ে করো, কাটো। কি কি জন্মবার আছে দেখিছি, নেক্সটে যদি দেখছি খবর আছে। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক আগে কাটিয়ে দিয়েছিলাম না? ঠিক আছে, থ্যাংক ইউ। মজা পাইলাম না স্যার। জিহান তাহিন, তুমি তোমারটা দিতেছে কে? স্যার হয়তো নোটিফিকেশন গেছে, টিপ মেরে কষ্ট হয়ে যাবে।